দেখা যাচ্ছে যে একজন পেশেন্ট একটা ফার্মাসিস্টে গেছে বা ফার্মেসিতে গেছে। ওই ফার্মেসি ভালো প্র্যাকটিস জানে বা রোগী দেখে, ডাক্তারদের মতোই অবস্থা। তখন তার কাছ থেকে সে ওষুধ নেয় বা নর্মালি একটা প্রেসক্রিপশন নিয়ে একটা ফার্মেসি থেকে যখন সে ওষুধ নেয়, নেওয়ার পরে ওই রোগীটা বলে, ভাই আমাকে 10% মানে ছাড় দিন। এটা দেখা যাচ্ছে বাংলাদেশে প্রায় ফার্মেসি এটা করে বা করে থাকে। এটার কারণ হচ্ছে ভাই, যখন ওই ফার্মেসি মানে এতগুলো ফ্যাসিলিটি পায়, কোম্পানির কাছ থেকে পাচ্ছে, এমপিওর কাছ থেকে পাচ্ছে, আবার 10% স্যাম্পল পাচ্ছে, সব মিলে দেখা যাচ্ছে যে বোনাস পাচ্ছে। সব মিলে দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্ট যদি সে 90 টাকা দিয়ে কিনে 100 টাকা বেচার কথা, সেখানে দেখা যায় সে 50 টাকা দিয়ে কিনতে পারলো। এখানে যদি সে 10% বাদও দিয়ে দেয়, 90 টাকা যদি সে বেচে, তার দেখা যাচ্ছে 40 টাকার মতো লাভ থাকে। এই কারণে এই ওষুধ কোম্পানি আন্ডাররেটটা অনেক বেশি। এই আন্ডাররেটটা করে আসলে মূলত কোম্পানি নিজেই। কোম্পানি নিজে যখন অতিরিক্ত চাপ দেয় একটা ছেলেকে, তখন সে মার্কেটে আন্ডাররেট করতে বাধ্য হয়। এই আন্ডাররেট করেই আবার যে মানে সুখ পায় তাও না। আন্ডাররেট করার পর দেখা যাচ্ছে যে যদি তার কোডে প্রোডাক্ট অন্য কোনো মার্কেটে ধরা পায়, তখন দেখা যাচ্ছে চাকরি চলে যায়। তারা এই কোম্পানিকে মানে কোম্পানি আসলে এমপিওদেরকে চাপ দেয় প্রোডাক্টটা বেচার জন্য। আবার যখন বেচে, যখন এই কোডটা ধরা খায় বা কোনো ইয়েতে লিক হয়, দেখা যাচ্ছে ওই এমপিও চাকরি চলে যায়। মানে এরকম অবস্থা। আর যখন এই ফার্মেসি যখন মানে কম রেটে পায়, 10% লস দিয়ে হলেও দেখা যাচ্ছে লাভ থাকে, তখন এটা এই প্রোডাক্টটা আন্ডার রেট হয়ে যায়। কোম্পানি নিজস্বভাবে এটা মানে ইম্পিওর দ্বারাই আন্ডার রেট করে। আর এটার সাফারার শুধু শুধু মানে ফার্মেসি শুধু তা না, যখন কম রেটে পাচ্ছে, এমপিও যখন কম রেটে দিচ্ছে, তখন ফার্মেসিও কম রেটে বেচতেছে। আর ভোক্তাও তখন, ভোক্তার কোনো রাইট নাই অবশ্য এখানে, সে মানে আন্ডার রেটে বা কম রেটে একটা প্রোডাক্ট কেনার কোনো রাইট নাই। যখন যখন একজন কাস্টমার যখন আন্ডার রেটে প্রোডাক্টটা পায় বা দেওয়া হয়, তখন তার লোভ হয়ে যায়। এটা তার মানে হ্যাবিটে পরিণত হয়ে যায়। সে বারবার এটা ক্রিয়েট করে বা এটাই ডিমান্ড করে, তখন তাকে দিতে বাধ্য হয়। ভাই এটাই সিচুয়েশন বাংলাদেশে চলতেছে। এটাই কোম্পানি নিজস্বভাবে তৈরি করে। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে ভাই, আমরা যখন কোনো দেখা যাচ্ছে কোম্পানি এত কিছু দিচ্ছে একটা ডাক্তারকে, আমরা সার্ভিস দিচ্ছি, আমরা এত কিছু দিচ্ছি, নিজস্বভাবে দেখা যাচ্ছে তার এক কথায় গোলাম হয়ে গেছি। একজন এমপিও একটা ডাক্তারের গোলাম হয়ে থাকতে হয়, এরকম অবস্থা। এত কিছু দেওয়ার পরে যখন ডাক্তাররা লিখতেছে কিনা সেটা মনিটরিং করার জন্য আমরা প্রেসক্রিপশনের ছবি উঠাই, যে আমি স্যারকে এত কিছু দিলাম, কোম্পানির কাছ থেকে এত কিছু নিয়ে তাকে প্রোভাইড করলাম, সে আমার কেমন সাপোর্ট দিচ্ছে, কেমন প্রোডাক্ট লিখতেছে। এটা দেখার জন্য বা এই প্রেসক্রিপশনটা কোম্পানিকে জবাবদিহিতা উল্লেখ করার জন্য যখন ছবি উঠানো হয়, তখন অনেক সময় দেখা যাচ্ছে যে ওই পেশেন্ট মন খারাপ করে, পেশেন্টের মানে গার্জেন যারা, তারাও বকাঝকা করে। এটা আসলে কোম্পানির নিজস্বভাবেই ওই এমপিওদের দ্বারা হ্যাসেল হওয়া থাকে, মানে হইতে হয়। এটা আমি আসলে বলা মানে খারাপ লাগে। অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো সার্ভেম্যান বা এমপি একটা ছবি উঠাইছে, তাতে করে ওই রোগীটা এত ক্ষেপে যায়, অনেক সময় মোবাইল ছুঁড়ে ফেলে দেয়। অনেক সময় দেখা যাচ্ছে ওই যদি লোকাল হয়, আর এমপি যদি আনলোকাল হয়, দেখা যাচ্ছে তাকে অনেক হ্যারাসমেন্ট করে, মানে দেখা যাচ্ছে অনেক অপমান করে, চরম অপমান করে। এরপরও মুখে হাসি, বুকে বল, ভিতরে হচ্ছে খনন। এই অবস্থা বাংলাদেশে ফার্মাসিউটিক্যালের। তো ভাই অনেক মানে খারাপ খারাপ ইনফরমেশন আপনাদের তুলে ধরলাম। অনেক মানে ভিতরে মানে ক্ষত বিক্ষতগুলো আপনাদের সাথে তুলে ধরলাম রে ভাই। মানে কি অবস্থা বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল! একসময় এটা মানে খুব সম্মানীয় পেশা ছিল, বাট এখন আর এটা ইয়া নাই। এখন বাংলাদেশে মানে চাকরি অ্যাভেলেবল, তো অ্যাভেলেবল ছেলেপেলে বেকার প্রচুর। এই কারণে কোম্পানিও মনে করে যে বাল তুমি যদি না থাকো, তাতে কি হবে, আমি আরও ছেলেপেলে নিয়ে আসবো, তোমাকে স্যালারি দিই 30,000 বা 35,000,
আমি 25,000 10,000 টাকা কম লাগে, আমি নতুন মানে এমপিও নিয়ে এখানে কাজ করাবো। বাংলাদেশে বেকারত্ব হওয়ার মানে এটার কারণেই সবচেয়ে বেশি মানে সাফারার হওয়া লাগে এমপিওদের, বেকারত্ব। বাংলাদেশে আসলে 56,000 বর্গ মাইলে আমরা মানুষ অনেক, বেকারত্ব প্রচুর। আল্লাহ তাআলা যদি এই জামাতকে ক্ষমতা দেয় আর সে যদি এসে বাংলাদেশে হাল ধরে, তাহলে মনে হয় আমরা আবারও ফিরে দাঁড়াবো। তো সবাই দোয়া করবেন, আর একটা জামাতকে একটা ভোট দিয়েন ভাই। দেশের জন্য হোক, দশের জন্য হোক, নিজের জন্য হোক, এটা দিয়েন। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।